আজ আমি ডিম, আলু ও পেঁপে দিয়ে মজার একটা রেসিপি তৈরি করব। এজন্য আমি আলু ও পেঁপে এভাবে কেটে নিয়েছি আর সাথে নিয়েছি ডিম। আমি এখানে 6টা ডিম নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি, তেজপাতা, কাঁচামরিচ, ভাজা জিরের গুঁড়ো, তেল, 1 চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদমতো লবণ, আদা রসুন বাটা। যা যা লাগবে সব কিছু আমি গুছিয়ে নিয়েছি রান্না করার জন্য। এখন আমি রান্নায় চলে আসলাম। একটা ফ্রাই প্যান গরম করে পরিমাণ মতো তেল দিয়ে তেলের মধ্যে একটু লবণ দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি ডিমগুলো আমি একটু ভেজে নিব। বেশি কড়া করে ডিমগুলো ভাজবো না, তাহলে ডিমগুলো শক্ত হয়ে যাবে। ডিমগুলো আমি নামিয়ে সেই তেলের মাঝে আর একটু তেল দিয়ে 2টো তেজপাতা, পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা আমি নরম করে ভেজে নিব। পেঁয়াজটা যখন নরম করে ভাজা হয়ে যাবে তখন আমি একটু পানি দিব গুঁড়া মশলা দেওয়ার জন্য। গুঁড়া মশলা বলতে এখানে আছে 1 চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর আছে স্বাদমতো লবণ। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে এবার আমি আলু ও পেঁপেগুলো দিয়ে আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। আর আমি আলু পেঁপেগুলো ডিমের মতো গোল গোল করে কেটে নিয়েছি। যখন একটু কষানো হয়ে যাবে আলু পেঁপে, তখন আমি পরিমাণ মতো পানি দেব সেদ্ধ হওয়ার জন্য। এখন আমি ঢেকে দিলাম। 10 মিনিট পর আমি ঢাকনা নামিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব। আলু পেঁপেগুলো আমার কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়েছি। পানি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিলাম, দিয়ে এখন আমি ঢেকে দিলাম। আবার 5 মিনিট পর ফিরে এলাম। এখন আমার সেদ্ধ হয়ে গেছে আলু ও পেঁপেগুলো। এবার আমি ডিমগুলো দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দেব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। এবার আমি 1 চামচ ভাজা জিরের গুঁড়ো, 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম আস্ত ফ্লেভারের জন্য। মরিচটা আমি ফাড়িনি। একটু নেড়ে চেড়ে আবার ঢেকে দেব। আবার 5 মিনিট পর ঢাকনা নামিয়ে আমি একটু নেড়ে চেড়ে দেব। তরকারিটা আমার এবার হয়ে গেছে।